নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পরেই বিজেপিতে ক্ষোভ, একাধিক জায়গায় দলীয় কর্মীদের ক্ষোভ। বিক্ষোভের পেছনে তৃণমূলের হাত, দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এই ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ সুকান্ত। নিচ থেকে উপরতলা বিজেপি পুরোটাই দ্বন্দ্বে ভরা। পাল্টা তোপ কুণালের। কতগুলো বিক্ষোভ আমার মনে হয় তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড আছে। আমার কাছে যা খবর, দু একটা জায়গায় ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করে অনেক জায়গাতে। আর যদি কারো কোথাও বিজেপির মধ্যে কিছু ক্ষোভ থাকে তাদেরকে বলবো এসে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে। গিয়ে কথা বলুন, আপনাদের অভিযোগ যা আছে জানান, পার্টি অবশ্যই ভাবনা চিন্তা করবে। সভাপতি ঘোষণা হচ্ছে বিজেপির, মানছে না বিজেপি, বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, বলছে তৃণমূল। তাহলে তৃণমূলের এত ক্ষমতা যে বিজেপির মধ্যে ঢুকে তাদের সংগঠনটা তৃণমূল কর্মীরা স্থানীয় তারা চালান। আপনারা তো ওপর থেকেই গোষ্ঠীকন্দল শুরু হয় আপনাদের। দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদার। ফলে গোটাটাই তো আপনাদের বনামে ভর্তি। তৎকাল বিজেপি, পুরনো বিজেপি, আরএসএস বিজেপি সব ভাগ হয়ে আছে। তা তাদের একটা গোষ্ঠী পদ পেলে আর একটা গোষ্ঠী বিক্ষোভ দেখাচ্ছে, তো তৃণমূল কি করবে? বসিরহাটে বিজেপির গোষ্ঠী কোন্দল। নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পরেই কোন্দল। নতুন জেলা সভাপতির নামে পোস্টার পড়ে বাদুরিয়া বিজেপি অফিসে। সেই পোস্টার পড়ে সুকল্যাণ বৈদ্যর নাম ঘোষণার পরেই এই পোস্টার। দলের কালো দিনের সূচনা বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে। পোস্টারকে গুরুত্ব দিতে নারাজ সুকল্যাণ বৈদ্য। যে পরিমাণ মানুষের কর্মী কার্যকর্তাদের কাছ থেকে আমি সাড়া পাচ্ছি, এক দুজন কোথায় কি করলো না করলো সেটা আমার কাছে বিশেষ গুরুত্বের কোনো বিষয় না। আর এটা তো একদম এইগুলো যারা রাজনীতির ব্যবসা করে, টিএমসির দালাল। আমার মতে মানসিকভাবে প্রতিবন্ধী একজন মানুষ তিনি, এবং তার এক দুজন চেলা চামুন্ডা পেড টাকা পয়সা নিয়ে তার সঙ্গে থাকে, তারা মিলে যে কাজ করছে রাতের অন্ধকারে। অন্যদিকে আর্থিক প্রতারণায় ধৃত বিজেপি নেতা গ্রেফতার বনগাঁ জেলা বিজেপির কোষাধ্যক্ষ। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়। 2018-র আর্থিক প্রতারণার মামলায় ধৃত লক্ষণ ঘোষ। বিজেপি নেতা গ্রেফতারে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দীর্ঘদিন ধরে চাকরি দেবার নাম করে, অন্য কাজ পাইয়ে দেবার নাম করে মানুষের কাছ থেকে টাকা তুলছিল, চাকরি দেয়নি, এরকম একাধিক রয়েছে। দেবদাস এবং শান্তনু ঠাকুর এই ধরনের মানুষদের দলে পয়সার বিনিময়ে পদ দিয়ে এদের দিয়ে তোলাটা তোলে। পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি, ওদের ক্যান্ডিডেট করতে গেলে পয়সা দিতে হয়, পার্টির পদ নিতে গেলে পয়সা দিতে হয়। আপাতমস্ত দুর্নীতিগ্রস্ত দল বিজেপি করে, অস্বীকার করার কোনো জায়গা নেই। তার এটা দীর্ঘ পুরনো কেস, তার ওয়ারেন্ট হয়েছে, সে কোর্টে হয়তো তদবির করেনি, যার জন্য ওয়ারেন্টটা বেরিয়ে গেছে, পুলিশ তাকে নিয়ে এসছে। আর যদি সে কোনো অর্থনৈতিক তছরূপ করে, এর জন্য তো পার্টি দায়ী নয়। এর জন্য পার্টি দায়ী থাকবে কেন? তার ব্যক্তিগত ব্যাপার, সে কোথায় কি করবে তার দায়িত্ব কি পার্টির? শিলিগুড়ির ডেপুটি মেয়রকে খুনের হুমকি। ডেপুটি মেয়রের গাড়িতে হামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল হেলকাট রোডে হুমকি দেওয়া হয়, হামলা হয়। রঞ্জন সরকারের গাড়ি থামিয়ে হামলার অভিযোগ। ডেপুটি মেয়র দুষ্কৃতীর ছবি তুলতে গেলেই হুমকি। কাল ধৃতদের আদালতে পেশ করা হবে। আমার গাড়ির সামনে হঠাৎ কিছু উন্মত্ত লোকজন তারা এসে হামলা করে, আমার গাড়ির ওপরে আঘাত করে। সর্বোচ্চ জায়গা থেকে সব জায়গাতে জানানোর চেষ্টা করেছি, জানিয়েছি। আমার নিজের বাড়িতে যদি আমি চলাচল না করতে পারি, এর থেকে লজ্জার কিছু নেই। এটা বাংলায় হবে না। ওনারা অ্যাডমিনিস্ট্রেটিভ দেখবে, আমরা পলিটিক্যালি দেখব। দু চারটা বাইরের লোক এসে কিছু করলো, এটাতে আমি ভয় পাওয়ার কিছু নেই। ডেপুটি মেয়রের গাড়ির উপরে যে আক্রমণটা হয়েছে এটা খুবই অনভিপ্রেত ঘটনা। দুজন যুবক অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে একজন বাঁকুড়া অধিবাসী আর একজন শিলিগুড়ি 4 নম্বর ওয়ার্ডে থাকে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, পুলিশ অ্যাকশন নিয়েছে। কালকে রাতে আমি পুলিশের সাথে কথা বলেছি। আক্রান্ত সস্ত্রীক আরপিএফ কর্মী। আলিপুরদুয়ারের ডিএস কলোনির ঘটনা। পাপন বর্মন ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ। মারধরের অভিযোগ দায়ের আলিপুর পুলিশ ফাঁড়িতে। বন্ধ করে দিবে। আমি বলছি স্যার, আমি বলছি তো
ওরা দারু খাচ্ছিল ওই ভ্যাকান্ট কোয়ার্টারে। তো ওই দিন ওরা দারু আসে বসেছিল এবং অশ্লীল অঙ্গভঙ্গি করছিল, বউকে ডাকাডাকি করছিল উলঙ্গ হয়ে, ঠিক আছে। সেটা আমি আসার পরে ডিউটি থেকে ওরা আমার বউ জানায়, তখন আমরা দুজনে মিলে প্রতিবাদ করতে যাই। বউর সঙ্গে শ্লীলতাহানি করে আর আমাকে মারধর করে, ঠিক আছে। অভিযোগ দায়ের হয়ে গেছে, কিন্তু পুলিশ এখনো কড়া পদক্ষেপ গ্রহণ করেনি এখনো, ঠিক আছে। যে মহিলা গঠিত সেকশনগুলো যে দেওয়া উচিত সেগুলো এখনো পর্যন্ত আমি স্যাটিসফাই নই। মুর্শিদাবাদের সীমান্ত এলাকা জলঙ্গির পরাশপুর 20 বছর পর এখানকার হাট ফিরল হাটে। বিএসএফ এর নজরদারি সরে গিয়েছে 0 পয়েন্টে, তাই তো আবারও হাট চালু হয়েছে। দেখুন, হাট বসেছে রবিবারে, বসেছিল বুধবারও। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে জলঙ্গি, এখানকার পরাশপুর চরে প্রায় 20 বছর পর হাট ফিরল হাটে। আমাদের 20 বছর আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম, বা 20 বছর আমাদের চরে ভাঙার পরে আমাদের চরে আসা হয়েছে। আমাদেরকে 3 কিলোমিটার দূরে গিয়ে আমাদেরকে বাজার করে আনতে হতো। গ্রামবাসীরা খুব খুশি, আমাদের এখানে হাটে হয়তো দূরে যেতে হচ্ছে না, আমাদেরকে ভাড়া লাগছে না আমাদের যেতে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জলঙ্গির পরাশপুর চর। বছরের পর বছর ধরে এখানে বিএসএফ এর নজরদারি। এর জেরে সপ্তাহে 2 দিনের হাট বন্ধ হয়ে যায়। একাধিক গ্রামের বাসিন্দাদের বাজার করতে যেতে হতো দূরে জলঙ্গির বাজারে। বিএসএফ এর কাছে জমা রাখতে হতো পরিচয়পত্র। গত কয়েক মাস ধরে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বেড়েছে, তাই পরাশপুর চর থেকে বিএসএফ সরেছে জলঙ্গির আরেক জায়গায়, সীমান্তের আরও কাছে 0 পয়েন্টে। এই কারণেই পরাশপুর চরে ফিরল হাট প্রায় 20 বছর পরে। খুব অল্প সময়ের মধ্যে বিএসএফরা আমাদের বাড়ির পূর্ব দিকে মানে 0 ল্যান্ডে এসেছে। সেদিন থেকে আমরা স্বাধীন, তো সেই মতোই আমরা একটা হাট করার চেষ্টা করেছি। আমরা এর আগে ওপারে যেতাম, রায়পাড়া গ্রামে যেতাম হাট করতে, এবার ওখানে যেতে ধরেন প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব রাস্তা, সেটা অতিক্রম করে যাওয়া। তাছাড়া আপনার বিএসএফের তো একটা হয়রানি ছিলই, সেটা থেকে মুক্তি পেয়েছি। হ্যাঁ, খুব ভালো হয়েছে হাট, বেশি আমাদের সুবিধা হয়েছে, বেচা কেনা আমার খুব ভালো হয়েছে। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। শুরুতেই নজর রাখতেই হচ্ছে খড়দার দিকে, কারণ সেখানে আজব নিদান কার? নেতার ছেলের। কি সেই নিদান? নেতার অনুমতি ছাড়া নাকি বিয়ে করা যাবে না। ভাবুন একবার, বিয়ে করতে গেলে লাগবে নেতার অনুমতি। বাবার নামে নিদান জারি নেতার ছেলের। খড়দায় নেতার ছেলের রোষে প্রেমিক, ঠিক কি ঘটনা? প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, বিয়ে করতে গেলে নেতার থেকে অনুমতি কেন নিতে হবে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোপেরে এলাকা, সেই এলাকাতে এই যে প্রেমিক, তার নাম হচ্ছে আজগর আলী, তার ডাক নাম হচ্ছে আধার। এ কিন্তু এলাকার নামী ফুটবল খেলোয়াড় নামে পরিচিত, এবং এর সাথে প্রেম ছিল হচ্ছে এলাকারই একজন মহিলার, এবং তাদের কিন্তু বেশ কিছুদিন পরে তাদের বিয়ে হওয়ার কথা। এরা কোনো একটি জায়গায় ঘুরতে যাওয়ার এদের প্ল্যান কথা ছিল, এবং সেই জায়গা থেকেই কিন্তু পঞ্চায়েত সদস্য যিনি রয়েছেন আলাউদ্দিন পুরকাইত, তার ছেলে আশরাফ পুরকাইত, তিনি কিন্তু বাবার নাম করে নিদান দিয়েছেন যে তাদের অনুমতি, অর্থাৎ তার বাবার অনুমতি ছাড়া কোন রকম কিন্তু এই ধরনের কাজ করা যাবে না। এবং এই ঘটনায় যখন সে অনুমতি না নেয়, তখন কিন্তু বেধড়ক মারধর করা হয় এই আজগর আলীকে, এবং এই ঘটনার হাওড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পঞ্চায়েত সদস্যের ছেলের নামে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো দিকে এই যে ঘটনা, অর্থাৎ গোটা ঘটনাকে সমর্থন করেছেন তৃণমূলের ব্লক সভাপতি শুকুর আলী, এবং তিনি বলছেন যে এই যে গোটা ঘটনায় টোটাল অভিযোগের আঙুল তুলছেন ওই মহিলার দিকে। বেশ, আমি সংসার করতে চাই, সংসারটা যেন করতে দেওয়া হয়, তাদের যেন কোনো বাধা না হয়, আর হুমকি এই ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। আমরা খেটে খাওয়া মানুষ, এইভাবে যদি মারি, আমাদের কী করে, কোথায় যাবো, কার কাছে যাবো আমরা? আমি অনুরোধ করি, আমার বিশেষ করে অনুরোধ আমাদের যে এমএলএ বিধায়ক সাহেব, আপনি ব্যাপারটা একটু দেখবেন। আমি এক্স প্লেয়ার, কিছু করতে পারিনি, আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। দয়া করে আমি আজার বলছি, এদের গুন্ডা বাহিনীর হাত থেকে মানুষকে বাঁচানো। আন্তু, আলাউদ্দিনের ছেলে আন্তু, এদের পার্টি যত ছেলেরা আছে। কি বলতে চাইছে ওরা? ওরা চাচ্ছে যে ওই ছেলেটা আমার বাড়িতে না আসে,
কে আজাদ? হ্যাঁ, আমার যে ইয়ে আছে, যে হবু হাজব্যান্ড, ও যেন না আসে। আমরা তো একে ভালোবাসি, আমরা বিয়ে করব, আমাদের বিয়ে সব কিছু হয়ে গেছে, আমরা একসাথে ব্যবসা বিজনেস দোকান করি। ওদের অভিযোগ যে তুমি ওকে বিয়ে করতে পারবে না, ওই ছেলেকে কেন? ছেড়ে দিতে হবে, ওর সাথে তুমি মিশতে পারবে না। কার সাথে? আজহারের সাথে, মানে আমার এই প্রেমিকা, যার সাথে আমি ভালোবাসি, বিয়ের কথা, ওর সাথে ওরা মিশতে দেবে না। নেতার ছেলেকেই সমর্থন ব্লক সভাপতির। এই মহিলাটার একটা আফগানিস্তানের একটা ছেলে, ওর হাজব্যান্ড আছে, তার মনে হয় 3টে মেয়ে আছে। সেটা নিয়ে এখানে বিচার পঞ্চায়েত অনেক কিছু হয়েছে, আমিও সেখানে ছিলাম। এখন মেয়েটি এবং ছেলেটি মনে করে এটা ইউরোপের মতো যদি কালচার মনে করে, এটা তো ভারতবর্ষ, এখানে তো একটা সামাজিক ব্যাপার আছে, সামাজিক কৃষ্টি কালচার আছে। এখন মানুষ ছেলেপিলে এটাকে প্রোটেস্ট করছে। ওর যদি ইনজুরি কোনো রিপোর্ট থাকে তাহলে ও আইনের পথে চলবে। কিন্তু একটা জিনিস ফ্যাক্টর করে যে আমরা ইউরোপ যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, এটা তো ভারতের কৃষ্টি কালচার, বাংলার কৃষ্টি কালচার। এই কৃষ্টি কালচারকে একটু ফলো করলে মনে হয় ভালো হয়।